হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আমি সুবিধা স্যারের যে অনুশীলনের সমাধান শুরু করেছি আজকে ডিভিজিবিলিটি চ্যাপ্টার পার্ট 2 করাবো। এটা করার আগে আমি ফার্স্ট তোমাদের ডিভিজিবিলিটি কীভাবে করতে হয় তার ফর্মুলাগুলো তোমার আগে বলে দিচ্ছি। চলো আমি দেরি করে শুরু করা যাক। আজকের ফার্স্ট হচ্ছে ডিভিজিবিলিটি বাই 2, মানে 2 দ্বারা ভাগ আমরা করবো কী জানবো। যদি লাস্ট ডিজিট কী থাকবে, লাস্ট ডিজিট তোমার কী থাকবে, তোমার হয় 0 থাকবে কিংবা ইভেন নাম্বার থাকবে। যেমন 2 দিয়ে কখন ভাগ যাবে, যেমন 2, 4, 6, 8, 10 এর সঙ্গে কী থাকবে, তোমার 2 দিয়ে ভাগ যাবে। বা লাস্ট কী হবে, ইভেন নাম্বার থাকলেই হবে। যেমন যদি ডিভিজিবল বাই 4 এবং 8 দুটো নিয়ম প্রায় একই। 4-এ কী হবে, লাস্ট ডিজিট কী থাকতে হবে, লাস্ট 4-এ লাস্ট 2 ডিজিট হয়তো 0 হবে কিংবা লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ যেতে হবে। যেমন 0.4, 0.8 এরকম করে নাম্বার থাকবে, ঠিক আছে। বা 12 থাকবে, 16 থাকবে, মানে লাস্টের সঙ্গে লাস্ট 2 ডিজিটে কী হবে, 4 দ্বারা ভাগ যাবে, তাহলে সেটা 4 দিয়ে ভাগ যাবে। আর 8 কী হবে, লাস্টে কী হবে, 3টে 0 থাকবে কিংবা লাস্ট 3 ডিজিটকে লাস্ট 3 ডিজিটকে কী করতে হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে। যেমন কী হতে পারে, 008 হতে পারে, 016 হতে পারে, 032 হতে পারে, মানে কি লাস্ট 3 ডিজিট কী হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। তারপর যদি বলাই 16, তাই যদি বলাই কি 16 দিয়ে কী ভাগ যাবে, 16 দিয়ে 4 বললাম, 8 বললাম, 16, তাহলে কী হবে, লাস্ট 4 ডিজিটকে সেম 4 হবে বা লাস্ট 4 ডিজিট ভাগ যাবে। এবার হচ্ছে 3 দিয়ে, 3 আর 9 সেম। কী হবে, যদি সাম অফ ডিজিট কী হবে, 3 দিয়ে ভাগ যাবে, ডিভিজিবল বাই 3 and or 9। যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে, আর যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে 9 দিয়ে ভাগ যাবে। মানে ধরলাম 1, 2, 3 একটা সংখ্যা হলো, যোগ করতে হচ্ছে 1 + 3, 3, 3, 6, মানে 6/3, মানে এটাকে 3 দিয়ে ভাগ যাবে। যদি বলাই 1, 2, 3, তবে কী তোমার হচ্ছে 3 ধরলাম, এটা কি 9 দিয়ে ভাগ যাবে, দেখো তোমার এটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 1 + 2, 3, 3, 3, 6, 6, 3, 9, 9 আসছে, তখন 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট দেখা যাক 5। দেখো একটা আছে 1, 5, 6, এই 3টে সংখ্যা আছে না, এটা আলাদা হয়ে গেল, একটা সবাই জানে, ওটা আলাদা তোমার ইউনিট হলো 5। 5 কী হবে, হয়তো লাস্টে কী হবে 0 হবে কিংবা লাস্টে 5 হবে। লাস্ট ডিজিট মানে শেষ সংখ্যার কী হবে, হয় 0 হবে কিংবা 5 হবে। যেমন দেখো 1, 2, 3, 4, 5, 5 আছে, বা এবার যদি কি 0 দিয়ে দিই তাহলে কীটাও কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, তাহলে লাস্ট কেউ 0 আছে। এবার যদি আমি আবার 5 দিয়ে দিই তাহলে আবার সে ভাগ যাবে, কারণ লাস্ট 5 আছে, ঠিক আছে। এবার যদি বলাই 6 কখন ভাগ যাবে, 6 মানে কি 3 × 2, মানে 6 তখনই ভাগ যাবে যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়। 2, 3 নিয়ম জানি আমরা, তাহলে আমরা 6 করছি না। এবার কি 8 করলাম, 7টা আমি তোমাদের পরে করাচ্ছি।
8 হয়ে গেল, 9 হয়ে গেল, 10 হয়ে গেল, তবে 7 করে দিচ্ছি। 7, 11 আর 13, এই তিনটের নিয়ম একই, কিন্তু 11টার একটা নিয়ম আছে, ওটা পরে করাচ্ছি। আগে 7, 13, 11 নিয়ম বলে দিচ্ছি। যদি পরপর দুটো সংখ্যা থাকে, এবার 12, 12 বা 13, 13, যদি এরকম পরপর দুটো সংখ্যা থাকে তাহলে সেটাকে 7, 11, 13 তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে। এটা মানে কি? এটা মানে তোমার হচ্ছে কি 13, 101, না না এটা তোমার যাবে না, এটা না, এক মিস্টেক হলো। তোমার রুলসটা বলে থাকে, 7, 11, 13 কী হচ্ছে, ধরে নাও 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে। তো কী করবো, 3টে করে সংখ্যা নেব, সংখ্যা নিয়ে এদের ডিফারেন্স বের করবো। তাহলে কী করবো, এখানে 1, 2, 3 নেব, কত হচ্ছে 3 আসছে, এটাও 3 আসছে, এটাও 3 আসছে। দেখবো যদি একে 3 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, তা সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। যদি এখানে হয়তো 0 আসবে, কিংবা 7, 11 বা 13 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। যদি সেরকম ভাগ যায় তাহলে সংখ্যাটা ভাগ যাবে, বুঝতে পারলে? এবার 11 রুলস আবার একটু আলাদা আছে। কীভাবে? 11 রুলসটা হচ্ছে, ধরে নাও 1, 2, 3, 4, 5, 6, তাহলে দেখো এটার সঙ্গে যোগ করবো, 1, 3, 4, 4 + 5 কত হচ্ছে 9, 5, 4, 9। এবার দেখো 2, 4, 6, 6, 6, 12, -12 মানে -3। যদি এখানে 0 আসতো কিংবা 11 আসতো, মানে 11 মাল্টিপল, তবে সেটা 11 দিয়ে ভাগ যেত, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। চলো এবার কোশ্চেনে যাই, তাহলে দেখলে বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেন কী বলছে, তোমার বলছে এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে স্টার চিহ্ন সে কত আসবে? ঠিক আছে, 7, 5, 7, 5, মাঝে স্টার চিহ্ন আছে। তাহলে সংখ্যাটা কী হবে? তাহলে আমরা এসে কী করবো, দেখো 7, 5, 12, দেখো 12 কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা কেটে দেবো। এটা 12 আসলো, 12 3 কেটে গেলো, এটাও 12 আসছে, এটা তোমার 3 দিয়ে কেটে গেলো। তাহলে কী বললো, স্টার। এখানে কী আসতে হবে, হয়তো 3 আসতে হবে, কিংবা 6 আসতে হবে, কিংবা 9 আসতে হবে। দেখো এ 9 আছে, কারণ কি এটা 3 কোন সংখ্যাতে ভাগ যাবে? যদি 6 আসতে ভাগ, 3 হলে তো ভাগ যাবে 3 দিয়ে। যদি 6 আসে তবু কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, যদি 9 আসে তবু 3 দিয়ে ভাগ যাবে, কারণ এই 3টে সংখ্যা কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে কী বললাম, বুঝতে পারলে? এবার পরে কোশ্চেন আসো, বুঝতে পারবে। প্রায় এই চ্যাপ্টারে মানে এই টপিকে ক্লাস কিন্তু এইগুলো কোশ্চেন তোমার বেশি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে, দেখো বলছে 4 দিয়ে কখন ভাগ যাবে, মানে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা স্টার চিহ্নটা কী সংখ্যা বসবে? তাহলে আমরা কি জানি 4 দিয়ে কখন ভাগ যাবে, যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়, তাহলে লাস্ট কী আছে, 2 কী আছে, 2 আছে, একটা স্টার আছে। তাহলে লাস্ট কখন ভাগ যাবে, হয়তো 0 মানে 20 দিয়ে ভাগ যাবে, 24 4 দিয়ে ভাগ যাবে, 28 তোমার 4 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে দেখো তোমার উত্তর কী আছে, উত্তর বি আছে। 2 এটা তো কমন, 2 এর ঘরে কোন কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে? আমরা সবাই জানি 20, 24, 28 এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একবার লাইকটা মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে না, তোমাদের ক্লাসেও ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। আজকের নেক্সট কোশ্চেন এ বলছে 6 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়, তাহলে কি বলছে এই স্টার চিহ্নটাই কী হবে? তাহলে কী আছে, 5, 1, 3, 2, 7, 9, স্টার 2। তা আমরা কি জানি 6 তখনই ভাগ যাবে
যদি এর মাল্টি 2 কিংবা 3 দিয়ে ভাগ যায়, আমরা দেখতে বুঝতে পারছি লাস্ট সময় কী আছে, ইভেন নাম্বার আছে, মানে জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। এবার আমরা কী করবো, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কখন যাবে, যদি ওর যোগফলটা 9 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যাই। দেখো 5 1 6, তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। আমি কেন যোগ করছি না কেন, দেখো যোগ করে আমার টাইম লাগবে, হয়তো পরীক্ষার হলে কী হবে, যোগ করতে গিয়ে আমরা ভুল হতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে, তাহলে কী করলাম আগেই সংখ্যাটা কেটে দিলাম। দেখো 3, তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 7 আর 2 9, তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। 9কে তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে যোগফলটাকে তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। 5 1 6, তোমার 3 দিয়ে ভাগ যাবে। 3 তোমার 3 দিয়ে ভাগ যাবেই। 2 আর 7 কত 9, তোমার 3 দিয়ে ভাগ যাবে। সেমভাবে 7 9 তোমার 3 দিয়ে ভাগ যাবে। কে পড়ে থাকলো, 2 পড়ে থাকলো আর স্টার পড়ে থাকলো। তাহলে দেখো 2-এর সঙ্গে কী যোগ করে তো 3 ভাগ যাবে, হয়তো 1 যোগ করে 3 ভাগ যাবে। দেখো 4 আর 2 6 যোগ করে 3 ভাগ যাবে। তাহলে 1 প্লাস 1 2 1 4 4 2 আর 7 2, দেখো 6 3 9, সবই কিন্তু অতিবাহিত। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে সি। কেউ বলতে পারে যে তাহলে এ কেন হলো না, কিন্তু এর থেকে দেখো বিটি তোমার কি একটা সঙ্গে বেশি আছে। আর তারাও করতে গিয়ে কি আমরা এটাই ভুল করি আমরা, যে হয়তো সি কে না মারে, এ তো মিলছে কিন্তু এ কিন্তু বেশি মিলছে, যে বেশি মিলবে সেটাকে আমরা অ্যান্সার নেব। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো বলছে 8 দিয়ে ভাগ গেলে কি হবে। তাহলে কী করবো, আমরা কি জানি 8 দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। লাস্ট 3টে সংখ্যা কত হচ্ছে, দেখো 3 2 স্টার। দেখো 8 4 32, তোমার এটা তো ভাগ যাচ্ছেই, তার মানে এখানে কী সময় লাগবে, হয় 0 আসতে হবে কিংবা 8 আসতে হবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তোমার 8 দিয়ে ভাগ যাবে না। তাহলে তো কী হচ্ছে, তোমার তো হচ্ছে ডি। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে, দেখো সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কী আছে, 7 6 7 1 2 স্টার 4। তাহলে 9 কখন ভাগ যাবে, তার মানে কি তার যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। যোগ করে দেখো 7 আর 2 9, বাদ দিয়ে দিলাম। তাহলে কী হবে তোমার সেখানে, 7 6 13, 13 একে 14, 14 আর 4 কত 18। তার মানে এও তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, তারপর এও বাদ পড়ে গেল। কে পড়ে থাকলো, স্টার পড়ে থাকলো। তার মানে এখানে কী আসতে পারে, হয়তো 0 আসবে, 9 দিয়ে ভাগ চলে গেছে, বা 9 আসবে, 0 কিংবা 9 আসবে, কারণ 9কে তোমার 9 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা তো নেই যে আমি যোগ করবো কিছু। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে সি 0 9। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে। এবার তো বলছে 11 দিয়ে ভাগ গেলে কী থাকবে, WH2018 মেন্সে কোশ্চেন এটা। তাহলে কী আছে, 9 7 2 5 1 স্টার 6। তাহলে ফার্স্ট আমি কী করবো, একটার পর একটা সংযোগ করবো। দেখে ফার্স্ট কী নেবো, 9 আর 2 11, 11 একে 12, 12 আর 6 18। তবে কী হবে, এটা নেব 7 5 12, 12 প্লাস স্টার, তাহলে মাইনাস 12 প্লাস স্টার। তাহলে দেখো এখানে কী আছে, 18তে আছে, 18 থেকে এখানে 12-র সঙ্গে কী যোগ করলে 18 আসবে, 12-র সঙ্গে কী যোগ করলে 18 আসবে, একমাত্র 6 যোগ করলে 18 আসবে। তাহলে কি স্টার সঙ্গে কী 6 আসবে, এরকম করতে পারো। তাহলে কী হচ্ছে, 18 মাইনাস 12 মাইনাস স্টার, তো কত হচ্ছে 6 মাইনাস স্টার। তাহলে কি সংখ্যা যোগ বিয়োগ করে তোমার 0 আসবে, আর তোমার কী হচ্ছে 6, সেটা হতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। এবার কী বলেছে, 18 দিয়ে কখন ভাগ যাবে।
18 মানে কি 2 আর 9, 2 ভাগ যাবেই, কারণ কি লাস্টে 0 আছে। এবার দেখব 9 দিয়ে ভাগ কী করে যাবে। তাহলে দেখো কি আছে 1541 স্টার 41850। তাহলে দেখো 8 একে 9 বাদ চলে গেল, 5 প্লাস 4 9 বাদ পড়ে গেল। দেখো 5 প্লাস 4 9 বাদ পড়ে গেল, কে পড়ে থাকলো 1 প্লাস 1 2, 0 তো ধরবো না, 2 প্লাস স্টার মানে 2 এর সঙ্গে কী যোগ করলে 9 আসবে, অবভিয়াসলি 7 যোগ করলে, তো কী হবে, উত্তর হবে 7। এটা তোমার খুব শর্ট টাইম করার জন্য তোমাকে আমি এইভাবে করাচ্ছি। তোমরা চাইলে করে পুরো সংখ্যাটা যোগ করে করতে পারো, কোনো সমস্যা নেই। হয়তো একটা টাইমটা তোমার বেশি লাগবে, কিন্তু আরামসে হয়ে যাবে। তারপর সংখ্যা চলো কি বলছি, কোথায় তোমার এসছে সিডিএস এসছে, মানে সিডিএস সব টাফ কোশ্চেন আসে। বলছি এখানে 7386038, এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো ফার্স্ট দেখো আমি কি চেক করব, 9 চেক করব। কেন আমি 3 কেন চেক করব না, কারণ 3 এই জন্য চেক করব না, কারণ 9 যদি ভাগ যায় তো 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে। যদি 9 দিয়ে ভাগ না যায় তাহলে 3 দিয়ে ভাগ তো যাবেই না, ঠিক আছে। তাহলে দেখো তো পরে 3 চেক করবো, 9 দিয়ে 3 যাবে না, কোনো সন্দেহ নেই। তাহলে দেখো 7 3 10, 10 প্লাস 8 18, মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে, ওটাকে বাদ দিলাম। 3 প্লাস 6 9, 9 ভাগ যাচ্ছে, বাদ দিলাম, পরে হলো 8। তাহলে কি এটা কি তোমার 9 দিয়ে ভাগ যাবে, আর 8 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে না। তাহলে এবার কি করবো, আমরা কী করবো 4 দিয়ে ভাগ করব, কারণ কি 4টা আমার সহজ ব্যাপার, আমি 11 করতে পারতাম, কিন্তু 11 কেন করলাম না, কারণ 4টা আমার সহজ ব্যাপার। দেখো লাস্ট কত আছে 38, লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। লাস্ট কত আছে 38, তোমার 4 দিয়ে ভাগ যাবে না, কারণ 4 দিয়ে ভাগ দিতে গেলে হয়তো কী থাকতো 36 থাকতে হতো। তাহলে তোমার 3 বাদ পড়ে গেলো, 9 বাদ পড়ে গেলো, এবার 4 বাদ পড়ে গেলো, কে পড়ে থাকলো 11 পড়ে থাকলো। তোমার ট্রাই করে দেখো যে 11 আসছে কিনা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এদের মধ্যে কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তোমাদের এইখানে একটু সমস্যা কি, তোমাদের টাইমটা একটু বেশি লেগে যাবে, কারণ এই উত্তর হচ্ছে ডি উত্তর হবে। তোমাদের আমি করে দেখাচ্ছি, দেখো 4 8 3 2 7 1 8, দেখো 4 প্লাস 3 7, 7 7 14, 14 আর 8 কত হচ্ছে 22, 8 আর 2 10, 10 একে 11 মাইনাস 11, সংখ্যা তো হচ্ছে 11। তার মানে কি 11 তোমার কী যাবে 11 ভাগ যাবে। তোমরা বাকিগুলো ট্রাই করে দেখে নিও, নিয়মটা জানা থাকলে পরে তোমার আরামসে হয়ে যাবে, শুধু নিয়মটা আমাদের জানতে ভালো করে, এই জন্য প্র্যাকটিসটা দরকার। যদি প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু কোনো কিছুই কাজ দেবে না। সবচেয়ে বড় প্রবলেম এই চ্যাপ্টার সব সহজ চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার দিয়ে আমি কিন্তু তোমাদের বেশিরভাগ চ্যাপ্টার আসে সলভ করাবো, অনেক অঙ্ক তোমাদের সহজ হয়ে যাবে এইগুলো দিয়ে। এবার দেখ কী বলছে 15 দিয়ে ভাগ কখন যাবে, তাহলে 15 মানে কি 15 মানে তোমার হচ্ছে 3 5, মানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, আমি কী চেক করবো 3 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা। ফার্স্ট দেখো 6 3 9, 3 ভাগ চলে গেলো, 5 আর 2 7, তোমার কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটা বাদ পড়ে গেল। এবার 3 তো 3 দিয়ে ভাগ গেলো, 7 5 12, তোমার 3 দিয়ে ভাগ গেলো, কিন্তু পরে 1 1 তোমার 3 ভাগ যাবে না, এটাও বাদ পড়ে গেল। দেখো 4 2 2 4 আর 7 5 12, 12 তোমার যাচ্ছে ভাগ যাচ্ছে,
কিন্তু 4 তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটাও বাদ পড়ে গেল। কী পড়ে থাকলো? ডি পড়ে। তাহলে উত্তর হবে ডি। চেক করে আবার দেখো, সরি এক মিস্টেক। ও ঠিক আছে, তো ঠিক আছে। তাহলে কী দেখো, 3 আর 6 তোমার 4 ভাগ যাচ্ছে, বাদ দিলাম, তাই না? 3 দিয়ে বলতে হতো, আমি 4 ভুল বলেছি, 3 বলতে হতো। তাহলে দেখো 3 আর 6 তোমার 3 দিয়ে ভাগ যাবে, বাদ দিলাম। দেখো 4 + 5 9, 9 কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এই পুরো সংখ্যাটা তোমার 3 দিয়ে ভাগ যাবে। উত্তর তাহলে কী হবে? উত্তর হবে ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এই যে 4 3 2 P1, তাহলে পি যায় কী হবে? যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে আমি কী করবো? আমি দেখবো এই সময়টা কী হতে পারে। 4 আর 3 7, 7 আর 2 9, তার মানে কি এটা 9 দিয়ে ভাগ চলে গেল, বাদ দিলাম। তাহলে P+1 মানে 1-এর সঙ্গে কত যোগ করলে কী আসবে? 9 আসবে। তাহলে 8 যোগ করলে, এটা সহজ, খুব সহজ অঙ্ক। দেখো তোমার MTS 2017 সালে তোমার এসেছে কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 99 দিয়ে কখন ভাগ যাবে? তার মানে কি, একে 11 ভাগ যেতে হবে প্লাস 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমরা ফার্স্ট আমি কী করবো? আমরা 9 চেক করব। যদি 9 একটা মিলে যায় তাহলে চেক করবো না, যদি 1-এর বেশি মিলে তাহলে তখন 11 দিয়ে আমি চেক করবো। তাহলে দেখো 7 আর 2 9, 5 + 4 9, 4 3 7, মানে এটা তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটা বাদ পড়ে গেল। দেখো 9 বাদ চলে গেল, 7 আর 2 9, এটা বাদ চলে গেল, 5 3 8 1 9, হ্যাঁ তোমার এটা যাচ্ছে। দেখো 9 বাদ চলে গেল, 6 আর 3 9 বাদ চলে গেল, 4 4 8 1 9, এটা তোমার যাচ্ছে। দেখো 5 4 9, 4 7 2 9, এটাও তো যাচ্ছে। তার মানে কি তোমার 3টের সংখ্যায় তোমার কিন্তু এটা যাচ্ছে। এবার আমরা কী করব? এই 3টেকে আমরা 11 দিয়ে চেক করব। তাহলে আমরা লাস্টে শুরু করি। তাহলে দেখো 1 + 4 5, 5 + 4 9, 1 + 3 4, 4 + 5 9, 9 - 9 0। কী হচ্ছে? হয়তো 0 কিংবা 11 আসতে হতো, তাই 0 এসছে। তার মানে কি পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, প্লাস 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার উত্তর কী হবে? উত্তর ডি। তোমরা সি আর বিটা চেক করে নিও, তোমাদের 11 যাচ্ছে কিনা। যাবে না অবভিয়াসলি, তবু তোমরা একবার চেক করে নাও। তারপর কোশ্চেন কী হচ্ছে, এদের কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে? ডাব্লিউবিসিএস মেন্স 2014 কোশ্চেন এসছে। তাহলে দেখো আগে দেখো 6 বাদ চলে গেলো, এই 3 বাদ চলে গেলো, 4 6 বাদ চলে গেলো, কারণ এটা 3 ভাগ আছে, বাদ দিলাম। 7 5 12, কিন্তু তোমার কিন্তু 8 পড়ে থাকলো, তো 8 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা হলো না। বি দেখি, এই 3 বাদ চলে গেলো, 9 বাদ চলে গেলো, 8 1 9 বাদ চলে গেলো, 7 আর 2 9 বাদ চলে গেলো, 6 বাদ চলে গেলো, কী বলতে 5 পড়ে থাকলো, তো এটা বাদ চলে গেলে তাহলে 5 কিন্তু তোমার 3 দিয়ে ভাগ যাবে না। এবার দেখি, দেখো সবই কিন্তু 3 আছে, বাদ পড়ে গেলো 3গুলো, 6 বাদ পড়ে 4 পড়ে থাকলো, তার মানে এটাও হবে না। তাহলে কী পড়ে থাকলো? তো ডি পড়ে থাকলো। চেক করি আবার, দেখো 6 বাদ পড়ে গেলো, 9 বাদ পড়ে গেলো, 8 4 12 বাদ পড়ে গেলো, 3 বাদ পড়ে গেলো, 7 5 12 বাদ পড়ে গেলো, তার মানে উত্তর ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এই সংখ্যাটি 88 দিয়ে ভাগ যাবে। তো কী আছে? 5x 4 2 3y, 88 ভাগ কী হতে হবে? হয় 11 দিয়ে ভাগ যাবে, কিংবা মানে 11 + 8, দুটো সংখ্যা ভাগ যেতে হবে। তাহলে 11 88, তাহলে কী করবো? ফার্স্ট 8 চেক করবো। তাহলে 8 চেক করলে আমি কী পাবো? লাস্ট 3 ডিজিটটা পেয়ে যাবো, 3 ডিজিট ওয়াইটা পেয়ে যাবো। তাহলে দেখো 8 2 16, তারপর কত? 7,
সাতের সঙ্গে কী যোগ করলে, মানে কী দিলে পরে এখানে যোগ না, মানে কী সংখ্যা সাথে পরে পড়লে পরে যে 11 দিয়ে ভাগ যাবে, মানে 8 দিয়ে ভাগ যাবে। 8 7-এর ঘরে একমাত্র 72 সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 9 72, 8 ভাগ যাচ্ছে না, হয়তো 80 হতো, তাহলে 8 যোগ 8 তো এখানে 7 আসে, তার মানে কি উত্তর হবে এখানে ওয়াই সমান কী হচ্ছে, ওয়াই সমান 2 হয়ে গেল। ওয়াই যদি 2 পেয়ে যাই আমি এখানে, ওয়াই মানে কী পেলাম এখানে, তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওয়াই পেয়ে গেলাম, এখানে 2 পেয়ে গেলাম, তাহলে এখানে 2 ওয়াই সমান সমান 2 পেয়ে গেলাম। আবার কী করবো, আমি কী করবো, 11 দিয়ে ভাগ করবো, তো 11 দিয়ে ভাগ কী করতে হবে, 5 + 4 9, 9 আর 3 12, 12 x + 2, 2 + 2 4, -4 + x। তাহলে দেখো 4-এর সঙ্গে কী যোগ করলে 12 আসবে, কারণ আমাকে 12 আনতে হবে, কারণ আমাকে 0 নিয়ে আসতে হবে। আমি 11 আনতে পারতাম, কিন্তু আমার 11 আসবে না কখনো, কেন আসবে না, কারণ 4 আছে, 4 বিয়োগ করলে তো 8 আসছে, 11 কাছে আসছে না, তাহলে কী হবে, এক্সটা সমান 8 হচ্ছে। তাহলে আমি কী পেলাম, এক্স সমান পেলাম 8, ওয়াই পেলাম 2, বাস এবার মান বসে দিই, তাহলে কী হয়েছে 5x - 8y, এক্স কী কত 8, তাহলে কত হচ্ছে 8 × 5 = 40, 5 × 8 40, মাইনাস দেখো 8 × 2 কত হচ্ছে তোমার হচ্ছে 16, 16 কত হচ্ছে তোমার 24, উত্তর কী হচ্ছে, উত্তর তোমার ডি হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছি কীভাবে করলাম। ফার্স্ট কী করলাম, 8 দিয়ে বের করলাম, 8 দিয়ে, কারণ 11 88 কারণ 8 কেন ফার্স্ট নিলাম, আমি ফার্স্ট 11 কেন নিলাম না, কারণ আমি জানি 8 দিয়ে ভাগ তখনই যাবে লাস্ট 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে আমি লাস্ট 3টা সংখ্যা নিলাম, এখানে আমি 8 দিয়ে বের করলাম, ওয়াই আমি পেয়ে গেলাম। নাহলে আমি এই 102টাকে একসঙ্গে বের করা সম্ভব না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখলে যে 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটি কত দিয়ে ভাগ যায়, তাহলে কী হচ্ছে, যেমন দিলাম 12, 12 বা 13, 13 বা 15, 15, যদি এরকম দুটো সংখ্যা পরপর আসে তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা 7, 13 দিয়ে ভাগ যাবে। তাহলে কী বলবো, এটা কি আসতে আসছে, এবারটা আসতে হবে 13 × 101, না মিষ্টি বললাম 7 13 না কি 101 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 7 13 তো 101 দিয়ে ভাগ যাচ্ছে। যদি সেটা পরপর দুটো সংখ্যা আসে তাহলে সেটা কি 101 দিয়ে ভাগ যাবে সেটা। আর যদি সেটা 3টে সংখ্যা হতো, মানে যদি 3 অঙ্ক বিশিষ্ট হতো, তাহলে যেমন 1 2 3 1 2 3, তখন সেটা আলাদা হতো। তাহলে দেখো যদি 1 2 3 1 2 3 যদি এরকম হতো তাহলে কি হতো, তাহলে সংখ্যাটা কী হতো, দেখো এখানে কি হচ্ছে 1 2 3 শোন 1001 আসছে, তাহলে যদি 1001 আসছে তবে কি 7 11 আর 13 মাল্টিপল হচ্ছে 1001, এটা মাথায় রাখা লাগবে। তোমাদের বলেছিলাম যে 7 13 11 ভাগ কখন ভাগ যাবে, যদি 1001 বা 2002 3003 এরকম সংখ্যা থাকে, তাহলে তোমার হলো যে 11 ভাগ যাবে। কী করে দেখো, 3টে সংখ্যা নিয়েছিলাম, তো 3টে সংখ্যা নিচ্ছি, একটা 1 নিচ্ছি, তাহলে দেখো 0 0 1 -1 কত আসছে 0, যদি 0 আসে তাহলে কি 7 11 13 সব সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে যদি তোমার এটা হয় তাহলে সেটা 7 11 13 দিয়ে তোমার ভাগ যাবে। চলো নেক্সট কোশ্চেন, তাহলে কী বলছে, বলছে এই সংখ্যাটা কী দিয়ে ভাগ যাবে,
এরকম কোশ্চেন অনেক আসে। তাহলে দেখো আমি যেখানে কি কমন পাবো, এখান থেকে 25 তোমাদের আমি কমন পাবো। তাহলে যে 25 কমন নিই তাহলে কি হবে, তাহলে 25 পাওয়ার 24 -1। তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু কেউ কিন্তু এটা 25 কমন আছে বলে এখানে হয়তো অনেকে 25 মেরে দিবে, কিন্তু এখন তোমার এখানে স্কোয়ার টার্ম আছে, তার মানে এখান থেকে একটা সংখ্যা জোড় সংখ্যাটা আসবে 25 + 1 আর 25 - 1, 25 + 1 আর 25 - 1 মানে 26 24। তার মানে কি 25-এর মাল্টিপল কোন সংখ্যাটা আসবে। যদি এখানে 26 হলাম 24 আসলো, তাহলে কী হচ্ছে 25-এর 2 করে 24 আমি কী দিতে পারি, 2 × 12 দিতে পারি। তাহলে দেখো 25 × 50, 3 করতে পারি তাহলে 75 আসলো, 4 করতে পারি তাহলে 100 আসলো। মানে কি 25-এর মাল্টিপল সংখ্যা কোনো একটা সংখ্যা তোমার আসবে, তাহলে কী আছে 50 আছে। উত্তর কী হবে, দেখো সবসময় বড় সংখ্যাটাই হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে এটা কোনটা 11 ভাগ যাবে। কবে এসছে 2024 সালে, ডাব্লিউসি মেন্সে এসছে। তা আমরা যখন এরকম সংখ্যা থাকবে আমরা কি দেখব যে জোড় সংখ্যা কটা আছে, মানে কটা সংখ্যা আছে। দেখো 2 2 4, 2 2 4 3 7, 7 যাবে না, কারণ সবসময় কী হতে হবে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা থাকতে হবে। তাহলে কটা দেখো 2 4 4 3 7, এটাও যাবে না, তার তো এটা যাবে। দেখো 2 4 6 8, 8টা সংখ্যা আছে, তার মানে কি এটা 11 ভাগ যাবে। কী করে দেখো 2 2 2 2 2 2 2 2, একবারে ভাগ যাবে, একবারে যাবে, একবারে যাবে, একবারে যাবে, কারণ ও তো দুটো সংখ্যা আছে না। তাহলে উত্তর হবে সি। চলো নেক্সট কোশ্চেন কী বলে দেখো, এইটা আমি কোশ্চেন প্রচুর কোশ্চেনের পরীক্ষায় এসছে, হয়তো এখানে লেখা দেয়নি কিন্তু কোনো পরীক্ষা আসে। দেখো আমরা কী করবো, সব ছোটো কোনটা 2 পাওয়ার 30, তাই কী আছে 2 পাওয়ার 0 প্লাস 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 2 প্লাস 2 পাওয়ার 3। কী করে হলো, দেখো আমি 30 কমন নিলাম, তার মানে কী পড়ে থাকলো 2 পাওয়ার 0 পড়ে থাকলো। দেখো এখানে কত আছে 31 আছে, 30 + 1 2 পাওয়ার 1 নিলাম, এখানে 32 আছে 2 পাওয়ার 2, 30 কিছু কমন নেই, করা পড়ে থাকবে 2 পড়ে থাকবে। তাহলে দেখো 30 2 পাওয়ার কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়, তাহলে 1 + 2 প্লাস 2 পাওয়ার 2 মানে 4 প্লাস 2 পাওয়ার 3 মানে 8। তো যোগ করো 2 × 3 3 4 7, 7 আর 8 15, তাহলে কী হচ্ছে 2 2 পাওয়ার 30 × 15, তো কী হবে উত্তর 15 হবে, বা 15 মাল্টিপল হবে 30 হতে পারে, তাহলে কী হবে 15 60 হতে পারে। কারণ এখানে যদি আমি দুটো কমন নিই আরও বের করি, এখানে 2 বের করতে হবে, 2-এর উপর 2 ইন্টু 2-এর উপর 29 পাওয়ার ইন্টু কত 15 আছে, তাহলে 30 হলো। আমি যেখানে 4 নিই 2-এর উপর কত পারবে 8 পাওয়ার হবে, 28 পাওয়ার হবে, তারপরে 60 হবে। তাহলে উত্তর কী হবে, সবসময় কী হবে এখানে যেটা সংখ্যা থাকবে তার মাল্টিপল সংখ্যাটা আসবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। আমি কী বললাম দুটো সংখ্যা ছিল, এখানে 3টে সংখ্যা আছে। তো 3টে সংখ্যা আছে মানে কি, যদি এরকম কোনো সংখ্যা থাকে, যদি পরপর 3টে সংখ্যা থাকে তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে এটা একটু মুখস্থ করে নিও। কী হবে 3 7 13 37 39 আর হচ্ছে 111, এতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এত মনে কী রাখবো, দেখবো অড সংখ্যা তোমার সেরকম থাকবে।
তারপরে এখানে কোন সংখ্যাটা আছে? উত্তর হবে তাহলে 13 সংখ্যাটা আছে। কিছু জিনিস একটু মনে করে দিই। দেখো তোমাদের একটু করলাম, কত আছে? 231। তাহলে কী হবে? এটা দেখো 231 কমন কত হচ্ছে, বা ইন্টু করি, এখানে তো কেউ নেই, একা আছে, তাহলে কী বললাম? এত ইন্টু 1001। তাহলে দেখো কোন সময় ভাগ যাবে? আমরা কী বললাম? এর সময় কী সময় ভাগ যায়? 7, 11 আর 13 মাল্টিপুল তোমার হচ্ছে। তারপরে এখানে তো কেউ নেই, কেউ আছে কি? কিন্তু আছে। দেখো এই সময় কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ দেখো 3 দু 5, 5 একে 6, 6 মানে 3 ভাগ যাবে। তাহলে 3 দেখো 3, এখানে 7 আছে, তাহলে কী হচ্ছে? 3 × 7 মানে কত হচ্ছে তোমার? 21। উত্তর তাহলে কী হবে? উত্তর হবে 21। আশা করছি বুঝতে পেরেছ। আবার বলো, যদি আমার কাছে ভালো লেগে থাকে বলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক মেরে দিও, কারণ তোমার যদি ভালো লাগে তা বলো না, আমার ভালো লাগে, তোমার ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।